আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 1.2 পৃষ্ঠা 17 23 নম্বর অঙ্কটা সৃজনশীল অঙ্কটা সমাধান করব। দেখো 384 এবং 2187 দুইটি সংখ্যা। ক নাম্বারটা, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করে। এই যে প্রথম সংখ্যা 384, এটা কি পূর্ণবর্গ সংখ্যা কিনা আমাদের উৎপাদকের সাহায্যে যাচাই করতে হবে। তো দেখো কিভাবে করবো আমরা এটা। তো উৎপাদক যেভাবে করতে হয় তোমরা এখানে লিখে 384, যেহেতু জোড় আছে আমরা 2 দ্বারা ভাগ করবো। 192, 192কে আবার 2 দ্বারা ভাগ করলে 96, 96কে 2 দ্বারা ভাগ করলে 48, এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবা। 48কে 2 দ্বারা ভাগ করলে 24, 24কে 2 দ্বারা ভাগ করলে 12, 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। এখন দেখো 384 সমান এগুলা লিখে নিবা। যা পাইছি আমরা 2, যেগুলো পাইছি 1, 2, 3, 4, 5, 6, 7, 2 পাইছি, 1, 3 পাইছি নাকি। তো লিখবা এখানে দেখা যাচ্ছে 2 ও 3 জোড়াবিহীন, তাই 384 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। যেহেতু 2 ও 3 কি হয়েছে, জোড়াবিহীন। কেন দেখো, একটা জোড়া হয়, একটা জোড়া হয়, একটা জোড়া হয়, আর 2 আর 3 কি হয়, জোড়াবিহীন। তাই এগুলা কি, এই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা নয়। হ্যাঁ, তারপরে আমাদের খ নম্বরটা লক্ষ্য করতে হবে। দেখো খ নম্বরে কি বলা হয়েছে, দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো লক্ষ্য করো এখানে লিখবে, এখানে লিখে 2197, যেহেতু বিজোড় আছে 97 আমরা 2 দ্বারা ভাগ করবো না, 3 দ্বারা করবো। তাহলে 729, 729কে আমরা আবার 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো 243, 243কে 3 দ্বারা ভাগ করলে 81, 81কে 3 দ্বারা ভাগ করলে 27, 27কে 3 দ্বারা ভাগ করলে 9, 9কে 3 দ্বারা ভাগ করলে 3 3কা 9 হবে নাকি। এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবে। তারপর 2197 সমান 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা 3 লিখবা। এখন আমরা জোড়াই বানাবো। দেখো একটা জোড়ায়, একটা জোড়ায়, একটা জোড়ায়, আর 3 জোড়াবিহীন। তাহলে আমরা লিখতে পারি 2197 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণ করলে পূর্ণবর্গ হবে। যেহেতু 3 জোড়াবিহীন এই জন্য 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে নাকি। তারপর লিখবা সুতরাং তখন সংখ্যাটি হবে 2187 যোগ হচ্ছে 3, 6561। প্রশ্নেরা বলছে পূর্ণবর্গ সংখ্যাটি কত, এই জন্য এটা আবার করতে হবে নাকি। তারপরে আমরা এখন ঘ নম্বরটা দেখব। দেখো ঘ নম্বরে কি বলা হয়েছে, ঘ নম্বরে বলা হয়েছে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো দ্বিতীয় সংখ্যাটা আছে 2187, এটাকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো নাকি। তাহলে এখানে 21 আছে, 4 4 16 দিতে পারবো, 5 বার দিলে 25 লাগবে। এখানে আছে কত, 21, তাহলে আমরা লিখতে পারি 4 4 16, বিয়োগ করলে হয় 5। তারপরে দেখো পরবর্তী জোড়া নামাতে হবে 87। এখন 4-এর দ্বিগুণ হচ্ছে 8। এখন আমরা যদি এখানে 6 দেই, এখানে আবার 6 দেই, তাহলে হবে 516। 7 দিলে বেশি হয়ে যাবে। দেখো কিভাবে, এই যে তোমরা এখানে যদি এখানে ছিল কত 8, এখানে ছিল 4। হ্যাঁ, এখানে যদি আমরা 5 দিই, এখানেও 5 দিতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা 6 দেই, এখানেও 6 দিতে হবে। তাহলে কত হয় 516। যদি 7 দিই, দেখো 8 7 গুণ এখানেও 7 দিতে হবে, তাহলে 609 নাকি। এই যে 8 7 গুণ হচ্ছে 7, 609। বেশি লাগবো, বেশি হয়ে যায়, হাতে মাত্র কত 587। এই জন্য কি করতে হবে, কম দিতে হবে, 86। আর 6 গুণ করলে হয় কত 516, তাহলে 71 হবে। এবার লিখবা 2187 সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গিয়ে 71 অবশিষ্ট থাকে, তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। যদি অবশিষ্ট না থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। 2187 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল হবে 46 যোগ 1, 47। এখানে যে সংখ্যাটা পাবা ওটার সাথে 1 যোগ করে নিতে হবে। সুতরাং 47 এর বর্গ 47 স্কোয়ার দিতে হবে। তাহলে 47 স্কোয়ার মানে হচ্ছে 47, এখানে 2টা গুণ করতে হবে, তাহলে কত 2209। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 2209 থেকে আমাদের 2187 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কত পাইছি 22। তোমরা এবার লিখে নিবা, অতএব দ্বিতীয় সংখ্যাটির সাথে 22 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আশা করি তোমরা এটা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে 24 নম্বর অঙ্কটা সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।